দিনাজপুরের সবথেকে বড় এবং বিখ্যাত মন্দির দিনাজপুর কান্তজিউ মন্দির। দেখতে পাচ্ছেন আমার পিছনে দিনাজপুর কান্তজিউ মন্দির, প্রচুর জ্যাম। এখানে সবার ঘুমানো দেখে ইচ্ছা করতেছে আমিও শুয়ে পড়ি, বাট ঘুম কেটে গেছে। আসার সময় প্রচুর ঘুম লাগছিল। আমাদেরকে ভাগ দেন দাদা, একা একা সত্যি তো হবে না। দেবো তো, এই কম আছি। যারা যারা আসতে পারেন নাই তাদের হয়ে আমি দাঁড়াই দিচ্ছি আগরবাতি। সবাই তাদের সুস্থ থাকে, শান্তিতে থাকে এই কামনাই করি ভগবানের কাছে। বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এখানেই মূলত রাসমেলা হয়। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়ের কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না। গাইস, রাসমেলা শুরু হয়েছে 15 নভেম্বর আর শেষ হবে 15 ডিসেম্বর। আর মানে এখন 1 মাস বাকি আছে। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আবার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজে একটু ফলো দিন। রাইট নাও আমি এখন আছি দিনাজপুর কান্তজিউ মন্দিরে, যেখানে রাসমেলা হয়, রাজোৎসব হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেখানে রাজোৎসব হয়, এখানেই চলে এসেছি। আমরা আসলাম জলঢাকা থেকে 1 ঘন্টা 40 মিনিট পথ অতিক্রম করে ট্যাঙ্গরমারি ব্রিজ প্লাস বাজার পার হয়ে আমরা চলে আসছি নীলফামারী। নীলফামারী থেকে চলে আসলাম আমরা কান্তজিউ মন্দিরে। আমরা আসছি কোথায়? খানসমা। নীলফামারী থেকে খানসমা। আচ্ছা, ওইখানে আমি ঘুমাই গেছিলাম, এই জন্য ভিডিও শুট নিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপর আমরা চলে আসছি একদম কান্তজিউ মন্দিরে। জীবন যুদ্ধে প্রচুর জ্যাম। এখানে রাজোৎসব হচ্ছে, ওখানে এত পরিমাণ জ্যাম তো যাইতেই পারি নাই। আমরা যাচ্ছি মন্দিরের দিকে, এখানে প্রচুর জ্যাম। এই জ্যাম ঠেলাঠেলি করার পরে তবুও যাচ্ছে আমরা মন্দিরের দিকে। আমরা তো উঠতে চাই শ্রী শ্রী কান্তজি মন্দিরের যে পরিবর্তী অনেকক্ষণ খুঁজলাম, তারপর পাইলাম না। পরিশ্রমে কিন্তু গেটটা আমরা আগে থেকে চিনি বা জানি, ভিতরে যাচ্ছি না। কিন্তু পুরো জ্যামে ভর্তি পড়ে রাস্তা, পরিমাণ ভিড় কি বলবো। এখানে হাজার হাজার বলবো নাকি লক্ষ লক্ষ বলবো বুঝতেছি না, পুরা ভর্তি। কি অবস্থা, কেমন লাগতেছে বলো? ভালো। এত যে ভিড়, ওরে বাইরে ভিড়ে তো শান্তি। আমাদের সনাতন ধর্ম নিয়মে আছে যেখানে ভিড় সেখানেই শান্তি। এখানে শান্তির জন্য সবাই এসেছে। এই দেখেন আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। মন্দিরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। দিনাজপুরের মধ্যে সবথেকে বড় ও বিখ্যাত মন্দির কান্তজিউ মন্দির। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পুরো মন্দিরকে আমরা পরিক্রমা করবো, সাথে আপনাদেরকে দেখাবো। হাজার হাজার ভক্তের ভিড়। আরে এটা দেওয়া যায় কিছু, আমাকে বললে তো আমি 2 ঝুড়ি কলা আনলাম। হয় এখানে চাইলে আপনারা দান সামগ্রী দান করতে পারেন। গরু, ছাগল, সোনা গ্রহণ করা হয়, এখান থেকে গ্রহণ করে নেয়। গাইস, আমার ভিডিওতে দাদা যারা ছিল তাদের পরিচয় করে দিচ্ছি। এদিকে দাদাকে দেখতে পাচ্ছেন। দাদা কেমন আছেন? আপনার পরিচয়? বিশ্বনাথ রায়। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার। কেমন লাগতেছে আপনার মন্দিরে? তো মন্দির তো খুব ভালো লাগতেছে। আমি গতবার আসছিলাম, এরকম লোক দেখি নেই। এবার আসলে জনসংখ্যা অনেক হারে দেখতেছি যে অনেক অনেক একদম প্রচুর প্রচুর পরিমাণ যেহেতু সনাতনীরা আসবে আমি ধারণা করতে পারি নাই। এখানে এত পরিমাণ লোক যে গণেশ শেষ করতে পারা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। এদিকে আছে আমার দাদার সাথে আমি প্রতি বছরেই আসি। এবার আসা হয়েছে রাতে, কারণ প্রতিবারই আমরা দিনের বেলায় আসি, রাজ উৎসব দেখতে পাই না, সেই জন্য রাতে চলে আসলাম। আর কারা কারা আসতে জানি এদিকে। এদিকে দাদা, নমস্কার দাদা, কেমন আছেন? দাদার পরিচয়? আমার নাম সুজন রায়। দাদা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি এখন দাদা। নমস্কার দাদা, ভালো আছেন? দাদার নাম? আমি রায়। ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই, আমি কি ছবিতে থাকবো না? যাই হোক, আমরা মোট চলে এসেছি 10 জন। আর বাকিগুলো যে কই জানি না, আমি খুঁজে পাচ্ছি না। এত ভিড়ের মধ্যে কই খুঁজবো সেটাও বুঝতেছি না আমি। যারা ছিল তাদেরকেই দেখাচ্ছি।
গাইস রাসমেলা শুরু হয়েছে 15 নভেম্বর আর শেষ হবে 15 ডিসেম্বর। আর মানে এখনো 1 মাস বাকি আছে। আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন রাসমেলায় দেখার জন্য। যেহেতু 1 মাস বাকি আছে আর এখানে আসলে সব কিছুই পেয়ে যাবেন। আপনাদের ব্যাগ থেকে শুরু করে শাড়ি কাপড় জামা যা যাবতীয় লাগে সব পেয়ে যাবেন এখানে। এটি হচ্ছে মূলত তমাল বৃক্ষের গাছ। মানুষের মনের ইচ্ছা অনুযায়ী এখানে সুতা কেনে সুতা বেঁধে রাখে। এখানে এই অবস্থায় এইভাবে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুতা বেঁধে রাখছে। গাছের নিচটা যদি আপনাদেরকে জুম করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আরো। একদম পুরো গাছ সুতা দিয়ে ভর্তি। আমার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাইছি। হরিদা কি অবস্থা? অন্ধকার দেখা যাচ্ছে না। অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা। কে কে আছে? এই আমাদের দাদা, বড় ভাই, ছোট ভাই। নমস্কার দাদা, আপনার কোথায় জানি দেখছিলাম, অন্ধকারে দেখা যাচ্ছে না। দাদারা সবাই এদিকে। রাস উৎসব শেষে আমাদের প্রতিমাকে এখানে নিয়ে আসতেছে, মন্দিরের মধ্যে রাখবে। দেখাচ্ছি আপনাদেরকে। কতক্ষণ সময়কে থাকতে হবে? আমরা বাইরের পর দিয়ে বাইরে চলে যাচ্ছি। ভাইয়া এগুলো ছোটগুলো কত প্রাইস? ছোটগুলো ভাইয়া ছোটলা হচ্ছে একদম 60 টাকা, এটা 60 আর বড়টা বড়টা একদম 90। এই রাস মেলায় আপনারা যেটাই চান সেটাই পাবেন এই মেলায়। দেখেন দুই সাইডে একদম চশমা থেকে শুরু করে টেডি একদম সব কিছু আছে। এখন বাজতেছে 2টা, একটু পরে আমরা বাসার দিকে রওনা দেবো। আজকে আর বেশি ঘোরাঘুরি করবো না, চলে যাবো বাসার দিকে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।